আজকে আমরা আলোচনা করব গাভীর কনসিভ না হওয়া। অনেক সময় দেখা যাচ্ছে যে গাভী হিটে আসে না বা বারবার হিটে আসে এবং অনেকবার বীজ দিয়েও কনসিভ করে না। এটা কি কারণে হয় সেই বিষয়ে আমরা আজকে এখানে আলোকপাত করব। আমাদের দেশীয় গাভীর যেটা সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে পুষ্টির ঘাটতি। বিভিন্ন ট্রেস মিনারেল এবং পুষ্টির ঘাটতির কারণেই দেখা যাচ্ছে যে গরু বারবার হিটে আসে বা কখনোই হিটে আসে না। আমাদের গ্রাম অঞ্চলে বা বিভিন্ন খামারে দেখা যায় যে আমরা গরুকে সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি খাওয়াই। এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বেশি খাওয়ালে কি হবে? গরুর শরীরে চর্বি জমবে। এই চর্বি জমলে দেখা যাচ্ছে যে ফার্টিলিটিটা কম হয়ে যায় এবং গরুর ওভার কন্ডিশনিং বা ফ্যাট বডি সিনড্রোম দেখা দেয়। এই কারণে অনেক সময় গরু কনসিভ করে না বা কনসিভ করতে বাধার সম্মুখীন হয়। দ্বিতীয়ত হচ্ছে আমরা গরুকে প্রোটিন জাতীয় খাদ্য কম খাওয়াই। ফার্টিলাইজেশনের প্রথম ধাপটাই হচ্ছে আমাদের এখানে প্রোটিন সাপ্লাই দিতে হবে, পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সাপ্লাই দিতে হবে। শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হতে প্রোটিন দরকার হয়। আমাদের খাদ্যে যদি প্রোটিনের ঘাটতি থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্টিলাইজেশন হতে সমস্যা। পর্যাপ্ত খনিজ এবং ভিটামিনের অভাব। পর্যাপ্ত খনিজ বলতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ই এবং সেলেনিয়ামের অভাবে দেখা যাচ্ছে গরুর ফার্টিলিটি কমে যায়। আমাদের খাদ্যে যাতে এসব উপাদান পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকে আমাদের নজর দিতে হবে। নিয়মিত শক্তিসম্পন্ন খাবার খাওয়াইতে হবে। গরু যাতে পর্যাপ্ত এনার্জি পায় এবং খুব যাতে বেশি এনার্জি নয় বা কমও এনার্জি নয়, ব্যালেন্স ডায়েট সরবরাহ করতে হবে। ব্যালেন্স ডায়েট নিশ্চিত করলেই গরুর হিটে আসা বা কনসেপশন রেট অনেকাংশেই বেড়ে যায়। নিয়মিত পর্যাপ্ত পানি এবং পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে। খামারে অনেক সময় দেখা যাচ্ছে যে খাবারের সাথে পানি মিক্স করে দেওয়া হয়, সেটাই না করে পানি আলাদাভাবে দিলেই গরুর পানির ইনটেকের পরিমাণ বেশি হয় এবং হিটে আসার চান্স বেশি হয়। গরুর প্রসবের সাধারণত 60 থেকে 90 দিনের মধ্যেই ইনসিমিনেশন করাইলে প্রতি বছরে আমরা একটা করে বাছুর পাবো। এই 60 থেকে 90 দিনের যদি পার হয়ে যায় দেখা যাচ্ছে যে প্রতি বছরে আমাদের একটা করে বাছুর পাওয়া সম্ভব হয় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় 60 দিনের আগেই হচ্ছে গরু হিটে আসে। তো 60 দিনের আগে যদি হিটে আসে সেই সময় আমরা বীজটা না দেবে আমরা 60 থেকে 90 দিনের মাঝে যে হিটে আসবে, যে সময়টাতে হিটে আসবে এই সময়টাতে আমরা বীজ দেওয়ার ব্যবস্থা করব। কারণ একটা বাছুর হয়ে যাওয়ার পর ইউটেরাসটা অনেক বড় অবস্থায় থাকে। ইউটেরাসটা তার নর্মাল পজিশনে যেতে কিছুটা সময় লাগে। সেক্ষেত্রে যেটুক সময় দরকার মানে অন্তত 2 মাস এই সময়টা আমরা গরুকে নিয়মিত ভ্যাকসিনেশন এবং ডিওয়ার্মিং করব। সাধারণত ভ্যাকসিনেশনের অভাবে অনেক রোগবালাই হয়। রোগবালাইয়ের কারণে গরুর হিটে আসতে সমস্যা হয় এবং যদি আমরা ডিওয়ার্মিং না করাই সেক্ষেত্রে কৃমি আক্রান্ত হয়েও গরুর কনসেপশনে সমস্যা হতে পারে। গরুর নিয়মিত হাঁটাচলা এবং এক্সারসাইজের ব্যবস্থা করতে হবে। গরুকে একখানে আবদ্ধ অবস্থায় না রেখে দিনের বেলায় কিছুটা সময় সূর্যালোকে নিয়ে আসতে হবে। আমরা জানি যে সূর্যের আলোর উপস্থিতিতে শরীরে ভিটামিন ডি তৈরি হয়। এই ভিটামিন ডি শরীরের জন্য খুবই উপকারী। সেজন্য গরুকে একটা নির্দিষ্ট সময়ে প্রতিদিনই একটু এক্সারসাইজের ব্যবস্থা করাবো এবং আমরা গরুকে সূর্যালোকে নিয়ে আসব। এরপরেও যদি কনসিভে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা হরমোনাল ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। সেক্ষেত্রে আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবেন। এবং গরু যদি হিটে চলে আসে তাহলে দক্ষ এআই টেকনিশিয়ান দ্বারা আপনার 12 থেকে 18 ঘন্টার মধ্যে ইনসিমিনেশন করাবেন। এই ইনসিমিনেশন করানোটাও একটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি আমরা 12 ঘন্টার আগে এবং 18 ঘন্টার পরে করাই সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কনসেপশন রেটটা কমে যায়। আশা করি এসব নিয়মকানুন মেনে চললেই আপনাদের গাভী সঠিক সময় হিটে আসবে এবং আপনারা প্রতি বছর একটা করে বাচ্চা পাবেন।